এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনামিকা ড্রিম থেকে আমি অনামিকা চলে আসছি নতুন আরও একটি সেলাইয়ের ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। যাই হোক, অনেকদিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, লং ভিডিও। তো সেলাইয়ের ভিডিও যেহেতু দেই, একটু প্রবলেমের জন্য আমি কোনো ভিডিও দিতে পারতেছি না, লং ভিডিও। তো অনেকদিন পরে কিন্তু আমি ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে কোন ড্রেসটা রেডি করব সেটা কিন্তু আপনারা অবশ্যই থাম্বনেল দেখে মনে হয় বুঝেই গেছেন। তো ড্রেসটি বানানোর জন্য এখানে কিন্তু আমি 2 গজ পরিমাণের লিলেন কাপড় নিয়েছি, আর এখানে হচ্ছে 1 গজ পরিমাণ কটন কাপড় নিয়েছি। এখন হচ্ছে আমি কাপড়টা আগে কেটে নিব, তারপরে সেলাই করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো আশা করি যারা কাপড় সেলাই করতে আগ্রহী বাচ্চা আছে, তারা এই ড্রেসটার ফুল ভিডিও যদি দেখেন, তাহলে কাটিং এবং সেলাইয়ের, তাহলে কিন্তু নিজেরাই ড্রেসটা সেলাই করতে পারবেন। ভিডিওটা একটু স্কিপ করা যাবে না। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন। তো প্রথমে হচ্ছে নিচের যে পার্টের কাপড় নিছি, এখানে 2টা পার্ট যে আলাদা হবে, সেই পার্টটা আমি আগে, যেহেতু লিলেন কাপড়, এটার পানা কিন্তু অনেক প্রায় 60 ইঞ্চির উপরে। তো এটার আমি প্রথমে 4টা ভাঁজ করে নিয়েছি, যেহেতু 2টা পার্ট হবে, 2টা স্টেপ হবে নিচে। তো 2টা স্টেপের জন্য আমি 3টা টুকরা কেটে নিব। তো 3টা টুকরা কাটার জন্য এখানে হচ্ছে 12 ইঞ্চি করে আমি কেটে নিয়েছি 3টা টুকরা। তো 12 ইঞ্চি করে কাটার পর ওইটা উপরে দিব হচ্ছে 1 টুকরা, 1 টুকরা, আর নিচের পাটের জন্য আমি দেব 2 টুকরা। তো সেভাবে আমি কেটে নিয়েছি। আর এখন হচ্ছে বডির জন্য যে উপরের পাটটা, টপস পার্ট, সেটা কেটে নিচ্ছি। তো এখানে টপস পার্টটার লং নিব আমি হচ্ছে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চির এখানে পুট নিব 6 ইঞ্চি, ঠিক আছে। তো পুট 6 ইঞ্চি নিয়ে, আর আর্মহোল নিব হচ্ছে, আর্মহোলও নিব 6 ইঞ্চি। তো এখানে একটু রাউন্ড করে কেটে নিতে হবে আর্মহোলের কাছে। আর এখানে কিন্তু যে কোমরের যে কাপড়টা, সেখান থেকে একটু কম নিতে হবে, আর 1 ইঞ্চির মতো উপরে বাড়িয়ে কাটতে হবে, না হলে কিন্তু 2 পাশ থেকে নিচে নেমে যাবে, ফিনিশিংটা সুন্দর আসবে না। তো অনুযায়ী আমি কেটে নিলাম মার্ক অনুযায়ী। তো এখন হচ্ছে গলারটাও এখানে আমি একদম গলার কাজটা শেষ করে নিব। গলার পাশে ঝুলটা নিচে হচ্ছে 4 ইঞ্চি, আর পাশটা নিচে 2 ইঞ্চি, পিছন গলা, সামনের গলার জন্য। আর পিছন গলার জন্য আর একটু কম কেটে নিছি। তো এটা আসলে সেলাই কাজটা মুখে বলার থেকে আপনারা দেখলে পরে মনোযোগ দিয়ে যদি দেখেন, তাহলে সেটা কিন্তু বেশি ধরতে পারবেন, শিখতে পারবেন। যদি আমি মুখে বলি, সেটা ফলো করার থেকে যদি দেখেন, চোখ দিয়ে মন দিয়ে দেখেন, তাহলে কিন্তু বেশি জিনিসটা ধরতে পারবেন। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমি যে সামনে গলার জন্য কলার সিস্টেম দিব, তো সেই কলারটা আমি কেটে নিছি। উপরে যে বডি পার্টটা, সেটা বসিয়ে কেটে নিছি মাপ অনুযায়ী 4টা টুকরা করে নিছি। আর এই 4টা টুকরা 2 টুকরা করে কিন্তু তারপর আমি বসাবো। তো এরপরে আমি চলে গেছি মেশিনে সেলাই করার জন্য। তো সেলাই করার জন্য এখানে হচ্ছে, যেহেতু আমি জামার পিছনে চেন লাগাবো, এর জন্য চেনটা আগে লাগিয়ে নিছি, এক্সট্রা কাপড়টা আগে ভেতরে লাগিয়ে দিছি। তো এরপরে হচ্ছে চেনটা পরে লাগিয়ে নিছি। চেনটা লাগানোর পরেই কিন্তু আমি এখানে সামনের গলার মধ্যে যে কলারটা কাইটে নিছি, সেই কলারটা রেডি করে নিচ্ছি। তো কলারটা লাগানো শেষ করে আমি আগে 2টা পার্ট, পিছন পার্ট এবং সামনের পার্ট, 2টার যে কান্দি আছে, তো সেটা জয়েন করে নিচ্ছি। তো আমার 2 পাশের কান্দি কিন্তু জয়েন করা হয়ে গেছে। এরপরে হচ্ছে সামনের পার্টে মনে হলো 2টা স্টেপ পাইপিংয়ের মতো দিলে পরে, নিচের যে কাপড়টা আছে, নিচের যে পার্টটা আছে, ওইটা দিয়ে পাইপিংয়ের মতো দিলে পরে সুন্দর লাগবে। তাই 2টা স্টেপ পাইপিং দিয়ে নিচ্ছি।
তো 2 স্টেপ পাইপিং দেওয়ার ফলে কিন্তু সামনের পাটটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। তো এরপরে হচ্ছে যে হাতার মুহুরি, সেই হাতার মুহুরিতে যেহেতু হাতা হবে না, তাই বগলে ভাবলাম নিচের যে পাটের কাপড় সেটা দিয়ে পাইপিংয়ের মতো দিয়ে দেই, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আর গরম যেহেতু, এর জন্য কিন্তু আমি হাতা দিতে চাচ্ছি না। তো ভিডিওর এই মুহূর্তে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। আর হচ্ছে যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলতেছি, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারো। আমার এই ধরনের ভিডিও পেতে হলে আমি কিন্তু সবসময় এইরকম মানে সেলাই টিউটোরিয়াল দিয়ে থাকি, অনেক সহজ করে বুঝিয়ে দেয় যেন সবাই মানে নতুনরাও শিখতে পারে। তো উপরের যে পাটটা সেটা কিন্তু আমার অলরেডি একদম রেডি হয়ে গেছে। তো রেডি করার পরে হচ্ছে আমি 2টা বেল্ট বানিয়ে নিচ্ছি, যেহেতু বেল্ট লাগবে দুই পাশে বেল্ট লাগিয়ে দিব। তো 2টা বেল্টে আমি এখানে রেডি করে নিচ্ছি। আর বেল্টটা আমি একটু মোটা দিব, মোটা দিলে পরে হয় কি বাঁধতে সুবিধা হয়, আবার দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তো বেল্টটা বানানোর পরে আমি কিন্তু এই যে অনেকে কিন্তু বেল্ট মানে কিভাবে বানাবে সেটা কিন্তু বুঝতে পারে না। তো কাপড়টা সেলাই করার পরে উল্টা পাল্টা সেলাই করার পরে কিছু একটা দিয়ে মানে যেখানে বন্ধ পাট সেইখানে একটা কিছু দিয়ে আমার মানে সরঞ্জামে থাকে সব সময়, তো সেটা দিয়ে উল্টে কিন্তু আমি বেল্টটা একদম রেডি করে নিছি, মানে সোজা করে নিছি। আর বেল্টের লাস্টে একটু নিচের পাটের কাপড় দিয়ে একটু ফুলের মতো করে নিব, দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো যেহেতু উপরের যে টপস পার্ট আছে সেটা এক পাশে কিন্তু আগে আমি বন্ধ করে নিব, আর বেল্টটা একটা বেল্ট কিন্তু লাগিয়ে নিতে হবে। এখানে আমি 2টা বেল্ট আগে লাগিয়ে নিচ্ছি না, এক পাশ আমি বন্ধ করে নিব, এই জন্য ওই পাশে বেল্টটা আগে লাগিয়ে নিচ্ছি, মানে নিচের পাটটা জয়েন দেওয়ার সময় যেন সুবিধা হয়, মানে এক পাশ থেকে আরেক পাশ বরাবর যেন লাগাইতে পারি, এর জন্যই মূলত। এই তো আমি 2টা কিন্তু সেলাই করে নিচ্ছি, ডাবল পাট করে নিচ্ছি। তো এখানে কিন্তু নিচের যে স্কার্ট পার্ট আছে, তো ওই স্কার্ট পার্টের উপরের যে যেহেতু 2টা স্টেপ হবে, উপরের যে স্টেপটা এটা কিন্তু আমি কুচি দিয়ে নিছি সেলাই করে, একদম সহজ যে কুচিটা মানে গার্মেন্টসের যে কুচিটা ব্যবহার করে সেই কুচিটা আমি আগে রেডি করে নিছি। আর তারপরে সুতা টেনে আস্তে আস্তে যেখানে যতটুকু কুচি প্রয়োজন মানে একদম মাপ অনুযায়ী পরে উপরের যে টপসের পার্ট সেটার সাথে আগে এক পার্টটা আমি জয়েন দিয়ে নিচ্ছি। আর কুচিটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সব জায়গায় সমানভাবে পড়ে, আর যে কোনো জায়গায় দেখা যাচ্ছে কম পড়লো আবার কোনো জায়গায় বেশি পড়লো তাহলে কিন্তু ফ্রকটা দেখতে একদমই ভালো লাগবে না। তো একটু সাবধানতার সাথে কুচিগুলো আমি ম্যাচ করে বসিয়ে দিছি। তো এখন কিন্তু উপরের যে মানে একটা স্টেপ স্কার্ট পার্টের যে একটা স্টেপ সেটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে অলরেডি। তো এরপরে যে স্কার্ট পার্টের নিচের যে আরেকটা স্টেপ ছিল সেটাও কিন্তু আমি লাগিয়ে নিছি। তো এখন হচ্ছে নিচের স্কার্ট পার্টের 2 পার্টের মাঝখানে আমার মনে হলো খয়েরি কালার কাপড় দিয়ে যদি একটু পাইপিংয়ের মতো করে দেই তাহলে দেখতে আরও একটু বেশি সুন্দর লাগবে। তো বেঁচে ছিল আরও কিছু কাপড় খয়েরি কালার, সেটা আমি ছোট ছোট করে কয়েকটা টুকরা কেটে নিয়েছি। আর ছোট ছোট করে টুকরাগুলোকে জয়েন দিয়ে আমি বেশ লম্বা করেছি, যেহেতু আমার ঘের ছিল অনেক বেশি। তো কাপড়ের যেহেতু লম্বা অনেকটাই লাগবে, তো সেই পাইপিংটা ওইভাবে কেটে নিছি, জয়েন দিয়ে লম্বা করে নিছি। তো সেটা আমি মাঝখানে কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা সেলাই দিয়ে তারপরে এটারে আবার উল্টিয়ে মানে ডাবল বাস করে চিকন করে দিছি, তাহলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো ওইখানে পাইপিংটা শেষ করার পরে লাস্টে যে আমার মানে একদম মুহুরিতে মানে ফ্রকের নিচের যে সেলাই মানে একদম চিকন করে ভাঁজ করে সেই সেলাইটাও কিন্তু আমি কমপ্লিট করে নিছি। তো এরপরে হচ্ছে আরেকটা বেল্ট, সে বেল্টটা জয়েন করে দিয়ে আরেক পাশ যে খোলা ছিল সে খোলা পাটটাও কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি সেলাই করে। আর যেহেতু আমি লিলেন কাপড় দিয়ে সেলাই করছি একটু সুতা উঠে উঠে গেছিলো, আমি এই মেশিন দিয়েই কিন্তু অবলেকের মতো করে নিয়েছি, সেটা দেখাইতে ভুলে গেছি। তো
তো যাই হোক, আমার কিন্তু জামাটা বানানো একদমই রেডি। আর বানানোর পরে কিন্তু আমি মানে আয়রন করে নিই, যেন দেখতে সুন্দর লাগে। সেলাই কাপড় সব পাইপিং বলেন, যেটাই বলেন, সবটা যেন বসে যায়। আয়রন করলে ফ্রকটা দেখতে আর একটা অনেকটা সুন্দর লাগে। তো এই হচ্ছে আমার ফ্রকটার ফাইনাল লুক। তো আমার কন্যাযান বানানোর পরেই কিন্তু পরে ফেলছে। তো দেখাতে দেখাতে আমি কিন্তু টিউটোরিয়ালের একদম শেষের দিকে চলে আসছি। তো আমার আজকের এই ফ্রকটা বানানো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে আপনারা একদমই ভুলবেন না। তো যারা নতুন আসছেন, দেখতেছেন, তাদেরকে বলবো কন্টিনিউ আমার সাথে থাকেন, তাহলে এরকম টিউটোরিয়াল ভিডিও আরও অনেক দেখতে পারবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ মনে করে। তো আজকের মতো এই পর্যন্ত, আর ভিডিওটা দীর্ঘায়ু করব না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।